নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এদিকে দেখো, এই যে আমার একটা কালকে স্ট্যান্ড এসেছিলো, কালকে সন্ধ্যাবেলা এসেছিলো। তারপর আগের স্ট্যান্ডটা তো ভেঙে গেছে, আর আগের স্ট্যান্ডটা অনেক ছোট ছিল, কিন্তু এই স্ট্যান্ডটা এনেছি। কিন্তু জানো তো, স্ট্যান্ডটা এনেছি ঠিকই আছে, কিন্তু আমার মন মতে হয়নি। স্ট্যান্ডটা আমার এত একটা ভালো লাগেনি, স্ট্যান্ডটা আমি যেরকম চেয়েছিলাম সেরকম না। মোবাইলটা কোনো ব্যান্ড করা যাচ্ছিল না, সিধা তো সিধাই ছিল আর কি, যে নিচের দিকে যে একটু ব্যান্ড করব সেরকম কিছুই সিস্টেম ছিল না। তো আমার ভালো লাগছিল না এটা। তো আমি ভাবছি, ফিটিং করেছি, ফিটিং করার পর ভেবেছি যে এটা রিটার্ন করে দেবো, কারণ আমার মন মতো হয়নি। থাক, যে যেভাবে কষ্ট করে ভিডিও করছি এভাবেই করব। আমি অনলাইন থেকে না আনে অফলাইন থেকে আমি স্ট্যান্ড আনবো, সেটাই ভেবেছি। কিন্তু স্ট্যান্ডটা দেখতে ভালোই, কিন্তু তাও অনেকগুলো নট টট ঢিলা, অনেক কিছু প্রবলেম আছে। কিন্তু দেখতে ভালোই, কিন্তু অনেক প্রবলেম আছে। আর মোবাইলটা, এক নম্বর কথা, মোবাইলটা স্ট্যান্ডের এই মোবাইল রাখার জায়গাটাতে থাকে না, পড়ে যায়। তো এইভাবে করে আমার মোবাইলটাই একদিন ভেঙে যাবে। তারপর দেখো, সকালবেলা এই বালিশের কভারগুলো সব ভিজিয়ে রেখে এসেছি। তো এগুলো ধুয়ে দেব। আর আমি সকালবেলা একবার স্নান করে নিয়েছি, কারণ যেহেতু আজকে অমাবস্যা ছেড়ে দিয়েছে। সকালবেলা একবার মাথাটাতে ধুয়ে স্নান করে তারপর রান্না করেছি। তখন ভাত নিয়ে যাবে টিফিন, তো একবার রান্না হয়ে গেছে, রান্না করেছি আর কি। আর দুপুরবেলা আবার রান্না করতে হবে। তো এখন ভাতটা রান্না করেছি, আর কালকে রাতে তরকারি করে রেখেছিলাম, সেটাই গরম করে দিয়ে দিয়েছি। তারপর দেখো, এই পর্দাগুলো এক এক করে খুলে নিচ্ছি, এগুলো ধোবো। আর বালিশের কভার, বেড কভার, মশারি সব কিছু কিন্তু আমি এক গামলা ভরে কাপড় ভিজিয়ে রেখে এসেছি। তো সেগুলো আবার ধুতে হবে, সেগুলো ধুয়ে আবার স্নান করব। কারণ এই ছোঁয়ার কাপড়গুলো না ধুলে তো হবে না। আমি কিন্তু আজকে ধুতাম না, আজকে অ্যাকচুয়ালি কিন্তু বিধবারা ধোয়, সধবারা ধোয় না, কিন্তু আমি ধুয়েছি, কারণ আছে। তো তোমরা একটু বুঝে নিও কেন ধুলাম। তো তার জন্য ধোয়াধুয়ি করেছি। আর এই বালিশের কভারগুলোর মধ্যে একটু হোয়াইট কালার আছে, তো তার জন্য এগুলোর মধ্যে আমি ভালো করে নীল দিয়ে ধুয়ে দিয়েছি। আর হোয়াইট কালারের কাপড় তোমরা জানোই, আমি নীল ছাড়া ধুই না। যেমনই হোক, লাগলে আমি নোংরা হয়ে থাকলে, নীল না থাকলে 2 দিন ধুবো না, পরে ধুবো নীল আনার পর, কিন্তু তাও আমি হোয়াইট কালারের কাপড়ে নীল দিয়েই ধুই। আর সবাই ধুচ্ছে, জানো তো, বাইরে ওরা ধুচ্ছে। আর যেহেতু বাইরে ওরা বেশ, ওরা বেশি এগুলো হাট ছেড়ে দিলে, ওরা তো অমাবস্যাকে হাট বলে, হাট ছেড়ে দিলেই ওরা ধোয়াধুয়ি করবে। তো তার জন্য ওরা বেশি ধোয়াধুয়ি করে। ওরা এসব সধবা বিধবা এসব কিছু মানামানি নেই। ওরা হাট ছাড়লেই ধোয়া শুরু আর কি। আজকে অনেক কিছু কাপড় ভিজিয়েছে, বাইরে ধুচ্ছে আর কি। আমি ধুচ্ছি আমার কারণে, আর বাইরেও ধুচ্ছি ছোঁয়া বলে আর কি। তো তার জন্য তো এগুলো ধোয়াধুয়ি করছি। আর ঘরে কিন্তু ছোটো ছোটো ঘুমিয়ে পড়েছে। আর দিয়ে দেখো, আমি কাজগুলো করছি এক এক করে। অনেক কাপড় আরও পর্দা টর্দা, এগুলো কোনো কিছুই ধোয়া হয়নি, ধুইনি। তো এগুলো দেখো মেলে দিচ্ছি। আর সকালে অনেক সুন্দর রৌদ্র ছিল, তারপরে দেখি রৌদ্রটা কমে যাচ্ছে। কিন্তু রৌদ্রটা কমবে না, থাকবেই, কিন্তু এখন একটু মেঘলা ভাব হয়ে গেছে। তারপর দেখো, কাপড় টাপড় ধুয়ে স্নান টান করে চলে এসেছি ঘরে। ঘরে এসে এই কাঁথা কম্বল এগুলো একটু ভাঁজ করছি। আর এই কাপড় টাপড় ঘরে যা যা ছিল সব কিছু তো আর ধোয়া সম্ভব না, ধুতে গেলে গোটা ঘরটাই ধুতে হবে। তো আমি কি করেছি, তখন বাবা সকালবেলা স্নান করেছিল, ওকে বলেছিলাম যে তুমি যেগুলো ধোয়া হবে না সেগুলোতে গঙ্গা জল ছিটিয়ে দিতে। তো সব কাপড় টাপড় সারা ঘরেই গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে। আর এখন ঝাড়াঝাড়ি করে নিচ্ছি বিছানা টিছানা সব কিছু। আর ফাটা বেড কভারটা আর পাতবো না, তোমরা দেখতেই পেয়েছো। এই 2 দিন আমার বেড কভারটা আমাকে এরকম একটা মিডিলটাতে ফেটে গিয়েছিলো, তো সেটা আর পাতবো না, ধুয়ে দিয়েছি, রেখে দেব। আর এখন একটা অন্য বেড কভার পাতবো আর কি। আর একটা কথা, আমার জানো তো আজকে অনেক ঘুম পাচ্ছে, ভয়েস দিচ্ছি, আমার সাউন্ডটা শুনলেই তোমরা বুঝতে পারবে। আমার আজকে কেন জানি না, এখন বাজে রাত তো 11:30, আমার অনেক ঘুমটা পেয়ে গেছে। অন্যদিন তো অনেক দেরি করে ঘুমাই, 12:30 এরকম বাজে যায় আর কি। কিন্তু আজকে 11:30 বাজতে বাজতে আমার পুরো ঘুম পেয়ে গেছে, কথাটা বলতে ইচ্ছেই করছিল না কিন্তু। আর আজকে ছেলে গেছে স্কুলে, আর ওকে স্কুল থেকে বাবা নিয়ে আসবে। আর তো সেটাই আর কি। হ্যাঁ, দিয়ে দেখো বেড কভার নতুন একটা বেলেগ, একদম নতুনই নাই, ইউজ করা, তো সুকেশ থেকে বার করলাম।
বার করে টানা করে এই বেড কভারটা পেতে দিচ্ছি। আর একটা কথা বলি বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো নতুন দেখছো যে বন্ধুরা, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্রথম থেকে যে বন্ধুরা আমার ভিডিও দেখছো, আমার সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় তোমাদের সবাইকে আমি পাশে পাবো। আজকে কতদিন হয়ে গেছে ভিডিওতে ভিউজ নেই, তার জন্য মনটাও ভালো নেই। আর রোজ কিন্তু সব দিদিভাইদের ভিডিও দেখে উঠতে পারি না, তো তার জন্য আমি কমেন্টও করি না। আর আমি তো তোমরা জানোই ফুল ওয়াশ করতে না পারলে কমেন্ট করি না। তো যাদের ভিডিও ফুল ওয়াশ করতে পারছি তাদেরকে কমেন্ট করছি, তো তোমরা কিছু মনে করো না যে তোমাদের ভিডিওতে কমেন্ট নেই, আমি কমেন্ট করছি না বা দেখছি না বলে আমার ভিডিও না দেখে যেও না। কারণ আমার একদম সময়ের অভাব হয়ে গেছে আর কি। একদম জানি না কেন অনেক ব্যস্ত হয়ে পড়েছি আজকে কতদিন ধরে। আর যেহেতু এখন ইউটিউবের লগে কিন্তু আমি ফেসবুকেও কাজ করছি, তো তার জন্য ফেসবুকে যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে তোমরা পিঙ্কি আইন সার্চ মারলে চলে আসবে। ডিপি দেওয়া আছে আমার আর আমার বড় ছেলে ডিপি দেওয়া আছে, তো প্লিজ তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলটাকে ফলো করে আসতে পারো। আর ফলো করলে কিন্তু আমার চ্যানেলটাকে একটু কমেন্ট করে আসবে, তাহলে আমি বুঝতে পারবো। তো আশা করছি তোমরা ফেসবুকে গিয়ে আমার চ্যানেলটাকে ফলো করবে বা ভিডিও দেখবে, কমেন্ট করবে, আশা রইল বন্ধুরা। আর তো চলো, মা এসে পড়েছে ওকে স্কুল থেকে নিয়ে। তারপর দেখো এদিকে আমি অনেক কাজ করে নিয়েছি, কথা বলতে বলতে কিন্তু বাইরে যত কাপড় ছিল সব নিয়ে এসেছি, এনে দেখো এখন এক এক করে ভাঁজ করে নিচ্ছি। এই বেড কভারটা তো পুরো ফেটে গেছে, এটা জানি না কি করব, তাও নীল দিয়ে কিন্তু ধুয়েছি আমি, দেখলেই বুঝতে পারবে তোমরা। পুরোটাই সুন্দর করে নীল দিয়ে ধুয়েছি। তো এখন এটাকে ভাঁজ করে শোকেসে ভরে রেখে দেবো। মশারির ব্যাগে রাখবো, সব জায়গার জিনিস সব জায়গায় রাখবো আর কি। এই কাপড় টাপড়গুলো আজকে ধোয়া হয়েছে, আমার মনটা সত্যি ভিতর থেকে এরকম একটা মনে হচ্ছে যে আমি আজকে শুদ্ধ হয়ে গেছি। আজকে 4-5 দিন ধরে অনেক কিসকিস করছিল গাটা, সত্যি ভালো লাগছিল না, এত নোংরা ধোয়াধুয়ি নেই, কিছু নেই, এইভাবে থাকতে আজকে ধুয়ে তারপর মনটা সত্যি অনেকটাই ভালো লাগছে। 2 দিন পর থেকে আবার আমার ঠাকুর দেওয়াটা আরম্ভ হয়ে যাবে আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর আমার ঠাকুরকে তোমরা কিছু মিস করছো কি না, আমার পূজা দেওয়াটা মিস করছো কি না কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিও। আর আমি যতটুকু পারি সম্ভব, যতটুকু সবাই ভিডিও দেখার চেষ্টা করি, ফলোয়ার করার চেষ্টা করি। আমাদের কিছু দিদিভাইরা আছে অনেক বড় ভিডিও করে, 15-16 মিনিট 14 মিনিট। আমার সত্যি না ওদের ভিডিওটা ছেড়ে যেতে পারি না, ফুল ওয়াচ করতে পারি, এরকম একটা অবস্থা হয়ে যায়। একটু প্লিজ ভিডিওগুলো একটু ছোট করো দিদিভাইরা, তোমরা একটু ছোট করার চেষ্টা করো। কারণ আজকাল আমি বলে আমার জন্য যে ছোট করতে হবে সেটা কোনো কথা নয়, আজকাল কিন্তু সব মানুষই বিজি থাকে, সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত থাকে। তো একটু ছোট ভিডিও একটু ছোট করলে ফুল ওয়াচ করতে একটু ভালো হয় আর কি। কিছু মনে করো না কথাটা বলেছি বলে। তো আমিও যতটুকু আগে কিন্তু আমিও অনেক বড় ভিডিও দিতাম, এখন যতটুকু সম্ভব আমি 10 মিনিটের ভিতরে ভিডিও রাখার চেষ্টা করি, তো কখনো 10-12 মিনিট হয়ে যায় আর কি। আর আকাশে দেখো এত রৌদ্র, এখন রৌদ্রের পুরো আকাশটা নীলা হয়ে আছে, তো একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখতেও কিন্তু খুবই দারুণ লাগছিল, আর পুরো নীলা আকাশের মধ্যে একটু হালকা মেঘের ছোঁয়া আর কি, খুবই সুন্দর লাগছিল দেখতে এই সময়টা, এই মুহূর্তটা। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে দেখো বড় ছেলে এই রৌদ্র গরমের মধ্যে পলিথিনে করে জাম টোকাচ্ছে, আর জাম টোকাচ্ছে কারণ নিজে খাওয়ার জন্য নয়, ওর কাকিমার জন্য পাঠাবে ঠাম্মার কাছে, তো তার জন্য। এদিকে দেখো ছোট সোনা কিন্তু মার সাথে খেলছে আর কি, এখানে মা শুয়ে আছে, গরম পাকাতে শুয়ে আছে, তো ও খেলছিল। আর এখানে দেখো সসপ্যানে আমি একটু করে ভাত বসিয়েছি, কেন বলো তো, আমার ভাগ্নি আসবে কলেজ থেকে, তো আজকে ওর বৃহস্পতিবার, নিরামিষ, ও খাবে না। আমি যা রান্না করেছি তারপর আবার কি করলাম, গরম ভাত করে আলু ভাজি করে দিয়েছি ওকে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো। এদিকে দেখো মা আবার বড় ছেলেকে পড়াচ্ছে আর কি। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। আর যারা নতুন দেখছো, ছোট সোনা দেখো হাসছে কেমন করে, ওর হাসি দেখে সত্যি আমারও হাসি পেয়ে গেছে বয়স দিতে দিতে। তো সেটাই আর কি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।